যে আচরণটুকু করা হয় অন্তত রাসূলের কদমের জন্য এগুলো ফায়দা পায়। অসংখ্য আজকে আমরা জানি কিন্তু নিমি উকিমকা সম্মান করলে সম্মান পাওয়া যাবে। 1.5 ঘন্টা লেট তাও আপনারা সুন্দর আচরণ করেছেন, আমার সাথে এখানে বসতে দিয়েছে। আমি কিন্তু এখন তো অন্যগুলো আমাকে মারতো, আমি বলছি যা হোক এটা আমার এলাকা, আমার সমাজ। বাদেশার বক্তা জাঙ্গালি আনন্দপুর আমাকে বলে নিয়ে আমাকে নিয়ে গেছে বুড়িচং আনন্দপুর। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার, আমি এটা জানি না। 10টা বাজে মাইক ছাড়া, 10টা বাজে গেছে আমার মাইকটা ছাড়েন, সেটা 10:30 1 সেকেন্ড আমাকে আগে নামতে দেন না। তারপর কাউকে হুজুর বলো এই ঘটনা পরে হুজুর বলছে আপনারা জানো ওর সাথে প্রতারণা করছেন কেন, শুধু আমাকে ক্ষমা করবেন, এখানে আমার লেট হয়ে গেছে। একটা বক্তা যদি সর্বোচ্চ 1/2 ঘন্টা হলে ডিস্টেন্সে মাহফিলটা নিব, ঠিক নেই? আমি এখানে 1.5 ঘন্টা আমার লেট, আমি আপনাকে কি উত্তর দিবে এখন আমার সাথে কি করা হয়েছে? শুধু বলি আমার এখনো শুধু একটু চা খাইছি এখানে এসে। আমার আব্বা সাকরাতুল মউতের বিছানা, আমি আজকে আব্বাকে তওবা করে এসেছি। সাকরাতুল মউতের বিছানায় আব্বাকে শপথ রেখে বলছে আমার সাথে জুলুম করেছে আজকে। আমার 2টা সন্তান ছোট ছোট, বল কোথায় যাবো আপনারা, আমরা কোথায় যাবো? সানপুর ব্রিজ দেখে 2 মিনিট একটু সময় আমাকে পাবেন। কোথায় সানপুর ব্রিজ আর কোথায় আনন্দপুর বাজার, 14.5 কিলোমিটার ভাঙ্গা নিতেছে ভাইয়া। আমি গাড়িতে লাভ দিয়ে নেমে গেছি, ওরা পৌঁছে না, আমাকে নিয়ে গেছে একটু একটু সালাম দিয়ে আসেন। পরে বক্তা ছিল পরে মনির ইসলাম চৌধুরী মুরাদ, ওই লাভ দৃষ্টি যাই সে গেছে তোর বেয়া দাও, ওর সাথে মিথ্যা কথা বলি কেন? এই জন্য আপনারা যদি আমাকে ক্ষমা করেন আমি একটু কথা বলবো। বিশেষ করে শুধু বলি দেশের পরিস্থিতি ভালো না। প্রত্যেকটা বক্তা যখন রাস্তা থেকে বের হয় দাবি দেওয়া লয়ে বের হয়, আপনাদের এখানে তো মানুষ মারা করা হয়েছে। এই জন্য বলি ঘৃণাও করলে করতে পারবেন, কিন্তু আমি যা বলছি আল্লাহর জন্য বলছি। কতটুকু বলার জন্য বের হই আল্লাহর জন্য। আমার আজকে প্রতারক হই তাহলে পাবলিক গুলো কার কাছ থেকে শিক্ষা পাবে? এটাই আমার দুঃখ। অন্তত একটু শিক্ষিত মানুষ এটা বুঝবেন যে 1.5 ঘন্টা 2 ঘন্টা দূরত্ব বক্তারা মাহফিলিতে কানা ব্যাক করো নিত না। কথা কি বুঝছেন? 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে গেছে, ব্যাক করো নিত না, সর্বোচ্চ 1/2 ঘন্টা আমার বুঝে জুলুম করেছে। আপনি আমাকে ক্ষমা করবেন তো বাবা? যদি আল্লাহ পাক আমাদের দয়া করে আমি একটু কথা বলবো, যদি আপনারা যুবকরা থাকেন। তবে আপনি আলেমুলামা আছেন ভাসপুরবাসী, ওই যে বলি গাড়ি ভাঙছে, ওই যে মিথ্যা কথা বলে কাউকে বলাটা ভালো না। আল কিযবু মুযুর, মিথ্যা সকল পাপের মূল। এই জন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়েরা তোমরা কষ্ট পাইছো, আমি এই জন্য শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক একটা ভাঙ্গা অচল তরিকও সচল করতে পারে। যে আপনারা ইদানিং আমাকে কয়েকজনে মিসগাইড করা হয়েছে, আপনি যান আপনার হাড্ডি ভাঙবো, টিয়ার ধরে তাকে আরবিও ভাঙতে পারে। তা আমি বললাম দেখি না, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনাদের মতো কিছু লোক থাকতো তাহলে বক্তারা আরো সুন্দর আর কয়েকটা দিন হায়াত বেশি পাইতো। আর কিছু বলবো না, এক কথায় বুঝতে পেরেছেন তো। কথা বলি তো আল্লাহ রসুলের হয়তো এই পথে মরণ। রাগ ঘোষণা করলো আমরা আপনাদেরই সন্তান, আমার বাড়ি চাঁদপুর। এই জন্য আপনারা দোয়া করবেন, সবাই এলাকার মুরব্বীরা, আমি আপনাদের কাছেও দোয়া চাই। আমার আব্বা সাকরাতুল মউতের বিছানা, আমি আজকে তওবা করেছি। দিন শেষে শুধু একটা কথা আমরা বলতে চাই, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। আমার মূলের দিকে আমাকে যেতে হবে, আমার থাকার কোনো সুযোগ নাই। অতএব আল্লাহ পাক যেন প্রত্যেকটা, কারণ আমাদের আহলে সুন্নাতের এখন এমনি বড় সমস্যা, ঐক্য নাই। আমরা এর মধ্যে যদি আমরা এগুলা করি, কারো মনে কষ্ট দিয়ে আবার কাউকে হাসায়া, এগুলা ভালো না। দিন শেষে আল্লাহ পাক বলে 2টা 3টা রান কি লেগা, এই আলেম ভাইরা বুঝবো এই জগতের জ্বালাটা কি জিনিস। বাস আর কিছু বলবো না।